আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার তোমাদের সামনে স্থির তড়িতের একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। এখানে একটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমাদের কোশ্চেনে বলছে দুটি গোলক যাদের প্রত্যেকের ভর 10 গ্রাম এবং আধান 0.1 মাইক্রোকুলম। গোলক দুটি একটি অমসৃণ তলের ওপর পরস্পর 5 সেন্টিমিটার দূরে গিয়ে সাম্য অবস্থায় আছে। প্রতিটি গোলক এবং তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক একই। ঘর্ষণ গুণাঙ্কটির মান নির্ণয় করো। G ইজ ইকুয়াল টু আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে কি বলছে, ধরো যে আমাদের এই গোলকটা আছে, হ্যাঁ, এখানে আমরা একটা গোলক নিছি। এই দুটো অবশ্যই সম আধান বিশিষ্ট। এখানে যেহেতু আমাদের মেনশন করে দেয় নাই, তাহলে তাদের আধান দুটো কি আমরা সম আধান ধরে নিতে পারি, তাই না? তাহলে এখানে দুটোটাই আমি প্লাস আধান দিলাম, তখন এই এই আধানটার জন্য এই আধানের ওপর কোন দিকে বল কাজ করবে? এই দিকে কাজ করবে এফসি। আবার এই আধানের জন্য এদিকে, যেহেতু তারা দুজন সম আধান বিশিষ্ট বল, তাদের দুজনের বিপরীত দিকে বল কাজ করবে, তাই না? তাহলে ও এদিকে কাজ করবে। তাহলে ওরা তো অনেক বলের কারণে এদিকে চলেই যাচ্ছে, কিন্তু ওরা দেখো এখানে 5 সেন্টিমিটার দূরে গিয়ে বলছে কি সাম্যাবস্থায় আছে। 5 সেন্টিমিটার দূরে গিয়ে সাম্যাবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থায় যাওয়া মানে কি, ওরা ওই জায়গাটায় গিয়ে এই পয়েন্টে এসে ওই বস্তুটা কি আধানটা থেমে গেছে। হ্যাঁ, এখন থেমে যাওয়ার কারণটা কেন? কারণ তাদের উপর তো বল কাজ করতেছে, তাদের তো আরো দূরে চলে যাওয়ার কথা, মানে আরো দূরে গিয়ে থামার কথা। কিন্তু যেহেতু ওর ঘর্ষণ আছে, ও যেহেতু এদিকে যাচ্ছে, কিন্তু ঘর্ষণ বলটা ওকে বিপরীত দিকে যেহেতু একটা ফোর্স দিচ্ছে, তার মানে কি ওরা দুজন গিয়ে এই জায়গাটায় গিয়ে সাম্য অবস্থায় আছে। তার মানে কি এই বলটা আর এই বলটা গিয়ে আমার এই পয়েন্টে গিয়ে সমান হয়ে গেছে বলে কি ওই বস্তুটা ওই অবস্থানে গিয়ে সাম্য অবস্থায় আছে। তার মানে আমরা বলতে পারি না যে এখানে আমার যে ঘর্ষণ বলটা ছিল সেটা আমার তড়িৎ বলের সমান। কারণ কি, আমার ঘর্ষণটা সবসময় কি, আমরা এখানে এই ইয়েলো যে সাইনটা দিছি সেটাতে আমরা ঘর্ষণের ডিরেকশন দিছি। কারণ কি, ঘর্ষণটা সবসময় কি আমার গতির বিপরীতে কাজ করে। তাহলে আমার এই বস্তুটার ক্ষেত্রে গতিটা কোন দিকে? এই দিকে, তাহলে ঘর্ষণ কাজ করবে এই দিকে। আবার এই বস্তুটার ক্ষেত্রে আমার গতিটা হচ্ছে এই দিকে, আর আমার ঘর্ষণটা কাজ করবে অবশ্যই তার বিপরীত দিকে। তাহলে কি, আমরা যখন ঘর্ষণ বলটা আর আমার এই বলটা সমান হয়ে যাবে, তখন কি ওর উপর আর তো কোনো নেট বল নাই। তাহলে কি ওরা দুজন একটা সাম্য অবস্থা ক্রিয়েট করবে। তাহলে আমরা সেই জন্য এটা লিখতে পারি, এই কনসেপ্টটা। তাহলে আমরা এই কনসেপ্টটা যদি আসি, তাহলে আমরা কি লিখতে পারি এর পরের লাইনে? দেখো, এফএস ইজ ইকুয়াল টু কি, মিউ এস আর, আর এফসি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। এখানে আর ইজ ইকুয়াল টু আমরা কি, এম জি, তাই না? তাহলে আমরা মিউ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আমার এম এর মানটা কত, দেখো আমরা উপরে কিন্তু সবগুলো মান লিখে নিছি। এম এর মান হচ্ছে 10 ইন্টু 10 ইনভার্স 3। কারণ হচ্ছে কি, আমাদের গ্রামে দেওয়া ছিল, আমরা কেজিতে নিছি। ঠিক আছে, তাহলে কি আমরা এখানে কেজিতে বসাই নিব। 10 ইন্টু 10 ইনভার্স 3। আর হচ্ছে আমার ত্বরণ কত দেওয়া, ত্বরণ হচ্ছে 10 দেওয়া আছে, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আমার কিউ এর মান কত ছিল, মাইক্রো কুলমে দেওয়া ছিল, সেটাকে আমাদের কুলমে কনভার্ট করে নিতে হবে। তাহলে সেটা কত আসে, 0.1 ইন্টু 10 ইনভার্স 6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, আমার ডি ছিল, সেটা হচ্ছে কি আমার সেন্টিমিটারে দেওয়া ছিল, সেটাকে অবশ্যই আমার কি মিটারে নিতে হবে। তাহলে হচ্ছে কি 5 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের যে মানটা আসে, আমরা যদি এই ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মিউ এর মানটা কত আসে, এখানে আমাদের মিউ এস এর মানটা আসবে হচ্ছে 0.36। আর মিউ এর তো কোনো একক নাই, তাহলে আমরা এখানে কোনো এক লিখবো না। আশা করি তোমরা এই ম্যাথের কনসেপ্টটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।